নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন্ত মুখার্জি। আমি ক্লাস 11-12 এর কেমিস্ট্রি পড়াই। শুধু ক্লাস 11-12 না, যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য কেমিস্ট্রি সাবজেক্ট আমি পড়াই। তো আজকে আলোচ্য বিষয় হলো n+l রুল বা n+n নিয়ম। এটি কি বা কেন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব বা এটি কোন চ্যাপ্টার অন্তর্গত। তাহলে প্রথমেই বলি, এটা হলো পরমাণুর গঠন, এই চ্যাপ্টার অন্তর্গত। অর্থাৎ আমরা যখন কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে যাই বা ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা আউফ-হাওয়া প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করি। তাহলে আউফ-হাওয়া প্রিন্সিপালটা কি না, আউফ-হাওয়া প্রিন্সিপালে বলা আছে যে কোনো একটি ইলেকট্রন প্রথমে কম শক্তি সম্পন্ন উপকক্ষে বা কক্ষে অবতীর্ণ হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে যাবে। অর্থাৎ ইলেকট্রনটি প্রথমে কম শক্তি সম্পন্ন উপকক্ষে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন উপকক্ষে যাবে। এইভাবে ইলেকট্রনগুলি পরপর বসে আমরা একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস করব। তাহলে এরপর তোমাদের মাথার মধ্যে আসবে যে স্যার বুঝবো কি করে কোনটি কম শক্তি সম্পন্ন উপকক্ষ বা কোনটি বেশি শক্তি সম্পন্ন উপকক্ষ। এই শক্তিটা বিচার করার জন্য, অর্থাৎ কোন কক্ষকে শক্তি বেশি, ঠিক আছে, বা কোন কক্ষকে শক্তি কম, এগুলো বিচার করার জন্য আমরা কি ব্যবহার করি, n+l রুলটা ব্যবহার করি। তাহলে n+l রুলটা ব্যবহার করার আগে আমাকে জানতে হবে যে n কি আর l কি। দেখো, n হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n হলো কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা, n হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। যেটা আমরা বোরের কক্ষপথে k l m n যেগুলো পড়েছি, সেটাকে আমরা পরবর্তীকালে স্মল n আকারে ডিনোট করি, যেটাকে আমরা বলি কি মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর এলটা কি, এলটা হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা, এলটা হলো কি গৌণ কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তাহলে এল কি না, এনটাকে যদি আমি কিছু সাব ডিভাইডেড পার্টে ভাগ করি, সেখানে আমি কি পাবো, এল পাবো। এল এর মান সবসময় কি হয় বলতো, এল এর মান সবসময় n-1 হয়। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর কিছু জিনিস আছে। তাহলে আমরা যদি দেখি যে n এর মান যখন 1, যেটাকে আমরা k কক্ষ বলি, তাহলে সেখানে l এর মান কত, n-1 মানে অর্থাৎ 1-1 মানে 0। আবার n এর মান যখন 2, তখন সেটাকে আমরা কি বলি, l কক্ষ বলি বোর অনুযায়ী, ঠিক আছে। তো সেক্ষেত্রে l এর মান আমরা কত পাচ্ছি, 2 - 1 সমান কত পাচ্ছি, 1 পাচ্ছি। এখানে 1 ও পাবো আর কি পাবো, 0 পাবো। 0 তো অবভিয়াসলি একে পেয়ে গেছি, আর তাহলে কি পাবো, n সমান যখন 2 হবে তখন সেটা কি পাবো, l এর মান 1 পাবো। তো এইভাবে আমরা n আর l এর মান বার করতে পারি। এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যে l এর মান যখন 0 হয় তখন সেটাকে s উপকক্ষ বলবো। কি উপকক্ষ বলবো, s উপকক্ষ বলবো। l এর মান যখন 1 হয় তখন সেটাকে আমরা কি উপকক্ষ বলবো, p উপকক্ষ বলবো। যখন l এর মান 3 হয়, সরি l এর মান যখন 2 হয় তখন সেটাকে আমরা কি বলবো, d উপকক্ষ বলবো। যখন l এর মান 3 হয় তখন সেটাকে আমরা f উপকক্ষ বলবো, ঠিক আছে। এবং যখন l এর মান 4 হয় তখন সেটাকে আমরা g উপকক্ষ বলবো। এইভাবে কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি n এর মান যখন 1, তাহলে l এর মান কত, 0, তার মানে শুধু s। অর্থাৎ এক নাম্বার কক্ষে শুধুমাত্র s উপকক্ষটি বর্তমান, এটা মনে রাখবো। তাহলে n কি, n হলো কক্ষ আর l হলো কি উপকক্ষ, মানে কক্ষটাকে ভেঙে যেটা পাবো সেটাকে আমরা বলি উপকক্ষ, ঠিক আছে। তাহলে n এর মান কত, যখন 1 হয় তাহলে শুধু এখানে কি পাবো, s পাবো। n এর মান যখন 2, তখন আমি কি পাবো, s আর p দুটো পাবো। অর্থাৎ যদি 2 হয়, 2 এ খালি কি পাবো, 2s আর 2p পাবো, আর 1 এ শুধু s পাবো। 1 এ কোনো p পাবো না, p মানে কি, l এর মান 1 হতে হবে। তাহলে n এর মান যখন 1, তখন l এর মান তো 1 নয়, l এর মান কত, 0। তাহলে এই ক্ষেত্রে 1s এ শুধু 1s ই পাবো। 2 এ কি পাবো, 2s 2p পাবো। n এর মান যখন 3, ঠিক আছে, তখন স্মল l এর মান কত, 3 - 1 মানে 2। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, তোমার s p আর d। তাহলে অর্থাৎ 3 তে কি পাবো, 3s 3p আর 3d। এইভাবে জিনিসগুলো আমরা পাই। আরেকটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে বারবার কি বললাম, যে n+l রুলে n+l এর সমষ্টি, n+n এর সমষ্টি যার বেশি হবে সেই কি হবে, উচ্চ শক্তি সম্পন্ন। চলো একটা এক্সাম্পলের সাহায্যে দেখা যাক যে এই যে আমরা উপকক্ষগুলো আঁকলাম, এই যে আমরা কক্ষগুলো আঁকলাম 2s 2p 3s 3p, তাহলে এই যে কক্ষগুলো আঁকছি, এই কক্ষগুলোকে যদি আমি কম্পেয়ার করি, যে ধরুন আমি কম্পেয়ার করলাম যে 2s এবং 3p, এর মধ্যে কার শক্তি বেশি, কোনটাতে আগে ইলেকট্রনটা প্রবেশ করবে, তো সেটা আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে দেখুন। এক্সাম্পলের মধ্যে দিয়ে যাচ্ছি, এক্সাম্পল নাম্বার 1, 3s এবং 3p, এই দুজনের মধ্যে কার এনার্জি বেশি, অর্থাৎ কোন কক্ষে বা কোন অরবিটালে ইলেকট্রনটি সর্বপ্রথম প্রবেশ করবে। তাহলে 3 মানে আমরা কি বুঝতে পারছি, সামনে 3টা যে কি ডিনোট করছে, সামনে যে 3টা ডিনোট করছে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা।
তাহলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে স্মল n, তাহলে 3 মানে এই 3s এ n এর মান কত 3। আর আমরা বলেছি s মানে কি l এর মান 0, ঠিক আছে। আমরা কি বলেছি l এর মান যখন 0 তখন সেটা কি s বলবো, l এর মান যখন 1 তখন সেটা কি বলবো p বলবো, l এর মান যখন 2 তখন সেটা কি বলবো d বলবো। 3f 4g এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এখানে কি আছে s আছে, তাহলে অর্থাৎ l এর মান কত, l এর মান হলো 0। তাহলে এখানে n প্লাস l এর সমষ্টি কত হচ্ছে 3 প্লাস 0 মানে 3। কিন্তু এই ক্ষেত্রে দেখি n এর মান কত 3 আর l এর মান কত 1, দেখতে পাচ্ছি p মানে 1, তাহলে এখানে n প্লাস l এর সমষ্টি কত হচ্ছে 3 প্লাস 1 মানে 4। তাহলে অর্থাৎ এই 3s এবং 3p এর মধ্যে কার শক্তি সবচেয়ে বেশি, যার n প্লাস l এর মান সবথেকে বেশি। তাহলে অর্থাৎ 3s এর থেকে 3p এর শক্তি আমরা কি পেলাম বেশি পেলাম। তাহলে অর্থাৎ ইলেকট্রনটি যখন প্রবেশ করবে তখন 3s উপকক্ষে 3s কক্ষে বা 3s অরবিটালে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর কোথায় যাবে ইলেকট্রন 3p তে। চলুন আরেকটা एग्जांपलের সাহায্যে আমরা দেখে নিই যে কিভাবে কি হচ্ছে। এবার আসছি एग्जांपल নাম্বার 2। এবার আসছি আমরা एग्जांपल নাম্বার 2। एग्जांपल নাম্বার 2 এ কি বলছে যে আরেকটা एग्जांपल নিয়ে নি। ধরুন আমি নিলাম 2s আর ধরুন আমি নিলাম 4s এবং 3d, এই দুটোর মধ্যে কার এনার্জি বেশি হবে কিভাবে বুঝবো। তাহলে সেম একই কেস দেখে নিই। এখানে n এর মান কত 4 আর s মানে n এর মান l এর মান কত 0, তাহলে এই ক্ষেত্রে n প্লাস l এর সমষ্টি কত হবে 4 প্লাস 0 মানে 4। অপর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে n এর মান কত 3 আর l এর মান কত d মানে কত 2, তাহলে এই ক্ষেত্রে এদের n প্লাস l এর সমষ্টি কত হলো 3 প্লাস 2 মানে 5। তাহলে দেখতে পাচ্ছি 4s এবং 3d এর মধ্যে 4s এবং 3d এর মধ্যে ইলেকট্রনটি প্রথমে 4s এ প্রবেশ করবে তারপর 3d এ প্রবেশ করবে, কারণ 4s এর তুলনায় 3d এর কি শক্তি বেশি। এবার কেমিস্ট্রিতে একটা জিনিস আছে, প্রত্যেকটা জিনিসেরই না ব্যতিক্রম আছে। তাহলে অর্থাৎ এই n প্লাস l রুলেরও কি থাকবে ব্যতিক্রম থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে n প্লাস l রুলের ব্যতিক্রমগুলো আমাদের কি কি বলছে বা n প্লাস l রুলের ব্যতিক্রম কি জিনিস, চলুন দেখে নেওয়া যাক। তাহলে এবার আমাদের আসা যাক n প্লাস l রুলের ব্যতিক্রম কি জিনিস। দেখো তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরতেই পারে যে স্যার ধরুন n প্লাস l এর সমষ্টি যে কোনো দুটো অরবিটালের ক্ষেত্রে ধরুন সেম হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে কি করে বুঝবো যে কার শক্তি বেশি কার শক্তি কম। তো এটা एग्जांपलের সাথে দেখাই যে এদিকে নিলাম 4f আর এটা নিলাম ধরুন 5p, তাহলে এই ক্ষেত্রে n এর মান কত 4, l এর মান কত 3, তাহলে n প্লাস l কত হলো 4 প্লাস 3 সমান 7। তাহলে 4f এর n প্লাস l এর সমষ্টি কত হলো 4 প্লাস 3 সমান 7। এই ক্ষেত্রে n সমান l কত 5 আর d মানে l সমান কত 2, তাহলে এই ক্ষেত্রে কি পাবো n প্লাস l সমান 5 প্লাস 2 মানে 7। এই রে স্যার এই ক্ষেত্রে 4f আর 5d এই দুটো কক্ষেরই তো এনার্জি সমান হয়ে গেছে, তাহলে সেই ইলেকট্রনটা কোথায় প্রথমে ঢোকাবো 4f এ প্রথমে ঢোকাবো না 5d তে প্রথমে ঢোকাবো, খুব কনফিউজিং হয়ে গেল। এটাই হলো ব্যতিক্রম। তাহলে কি ইলেকট্রনগুলো ঢোকানো যাবে না, না ঢোকানো যাবে। স্যার কিভাবে ঢোকাবো, দেখো আমরা যখন বোর্ডের অ্যাটমিক মডেল পড়েছিলাম তখন কি বলেছিলাম যে এইভাবে যখন অরবিটাল এটা নিউক্লিয়াস ধরেছিলাম এইভাবে অরবিটালগুলোকে ডিনোট করেছিলাম, তো কে এল এম এরকম ভাবে ডিনোট করেছিলাম। আমি কি বলেছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ওই অরবিটাল বা ওই কক্ষগুলোকে ডিনোট করছে, অর্থাৎ যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি তার এনার্জি বেশি। তাহলে এইখানে 4f এবং 5d এর মধ্যে কার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, অবভিয়াসলি 5 টা বেশি। 5s কি ডিনোট করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, তাহলে 4f ও 5 এর মধ্যে 5d টা বেশি হবে শক্তি, কারণ 5d এর ক্ষেত্রে 5 টা হলো তার মুখ্য কোয়ান্টাম সংখ্যা। তাহলে অর্থাৎ একটা জিনিস কি বুঝতে পারলাম এই ব্যতিক্রমটাতে যে যখন n প্লাস l রুলের সমষ্টি সমান হয়ে যাবে না তখন আমরা কি দেখে বিচার করব যে কার শক্তি বেশি কার শক্তি কম, না আমরা বিচার করব যার মুখ্য কোয়ান্টাম নাম্বার বেশি হবে তার শক্তি সবসময় বেশি হবে, যার মুখ্য কোয়ান্টাম নাম্বার কম হবে তার শক্তি সবসময় কম হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, এই ক্ষেত্রে দেখতে পেলাম আমরা যে 4f এর থেকে 5d এর শক্তিটা বেশি। তাহলে অর্থাৎ ইলেকট্রন যখন আমরা আলফা বা নীতি অনুযায়ী প্রবেশ করাবো তখন প্রথমে আমি 4f এ ঢোকাবো ইলেকট্রন, তারপর আমি কি ঢোকাবো 5f এ ইলেকট্রন ঢোকাবো। বেসিক্যালি এই ব্যতিক্রমগুলো দেখা যায় ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম এই দুটো মৌলগুলোর ক্ষেত্রে। তো এই ছিল আজকের টপিক n প্লাস l রুল। আশা করি এই টপিকটা তোমাদের ভালো লাগবে। যদি এই টপিকটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং লাইক করো বেশি বেশি করো এবং কমেন্ট করো যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগবে। ধন্যবাদ।